আসসালামু আলাইকুম সবাইকে। হেলদি অ্যান্ড হার্টিতে সবাইকে ওয়েলকাম। আজকে চিলি বিফের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই চিলি বিফটা খেতে খুবই সুস্বাদু হয়, সবাই খুব পছন্দ করে। এই জন্য আমি 1 কেজি পরিমাণের মাংস কেটে নিচ্ছি। এরপর বাটিতে এর মধ্যে 3 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 টেবিল চামচ আদা, হাফ টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিলাম। 1 টেবিল চামচের মতো বারবিকিউ সসও দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এরপর কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর ম্যারিনেট করে রাখা গরুর মাংসটা এই কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে এই মাংসটা থেকে যখন পানি বের হয়ে আসবে তখন এখানে 1 চামচ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। টেস্টিং সল্টটা যদি দিতে না চান কেউ না দিলেও চলবে, কিন্তু চাইনিজ খাবারে টেস্টিং সল্ট দিলে টেস্ট খুব ভালো হয়। সামান্য পানি দিয়ে এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি। মাংসটা হালকা হয়ে আসছে, এখন আমি নরের একটা চিকেন কিউব দিয়ে দিলাম। এটার মধ্যে এক্সট্রা লবণ আমি অ্যাড করব না, এই নরের চিকেন কিউবটা থেকেই এই লবণের কাজটা করবে। এখন মাংস যখন সেদ্ধ হয়ে যাবে তখন এই কলি করে রাখা পেঁয়াজগুলো এর সাথে, এখানে 8-10টা পেঁয়াজ ছিল, দিয়ে দিলাম। আর পেঁয়াজ দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন একটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, ক্যাপসিকামটা মাংসের সাথে দিয়ে দিলাম। আর 8-10টা কাঁচামরিচ ফালি করে মাংসে দিয়ে দিলাম। এখন 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানিতে গুলিয়ে আমি চিলি বিফে দিয়ে দিচ্ছি। ঘন, এখন আগুনটা একদম কমানো থাকবে, আস্তে আস্তে ঘন হয়ে যাবে। এরপরে 1 চা চামচ চিনি আর 1 চা চামচের মতো সিরকা আমি আমার চিলি বিফে মিক্স করে নিচ্ছি। এখন তৈরি হয়ে গেল আমার খুব সুস্বাদু চিলি বিফ। এটা এখন একটু হালকা ঘন হলেই এটা নামিয়ে নিব। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ সবাইকে।